আচ্ছা, আরেকবার পড়ে নি। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। কথামৃত প্রথম ভাগ, অষ্টম পরিচ্ছেদ। এটা কত খণ্ড? এটা হচ্ছে চতুর্দশ খণ্ড, অষ্টম পরিচ্ছেদ, ওই পঞ্চম খণ্ডের বই। আচ্ছা, ঠাকুরের কথা যাওয়ার আগে এই যে আমরা মঙ্গলাচরণ এটাকে বলে, যেটা করলাম, এইটা কেন করলাম এটা জানা আছে? যদি কারুর জানা থাকে তাহলে বলুন, কেন করলাম এটা? মঙ্গলাচরণটা শাস্ত্রের নিয়ম হচ্ছে যে শাস্ত্র শুরু করার আগে একটা মঙ্গলাচরণ করে নিতে হয়, এটা বিধি। সেই অনুযায়ী এই মাস্টারমশাই কথামৃত দেখবেন একদম শুরু করার আগেই এই মঙ্গলাচরণটা করেছেন। এবার দ্বিতীয়ত জানতে হবে যে এই মঙ্গলাচরণের অর্থটা জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তব কথামৃতম তপ্ত জীবনম, এই যে মন্ত্রটা মাস্টারমশাই এখানে রাখলেন, এটা কোত্থেকে নিয়েছিলেন? গোপীগীতা থেকে, গোপীগীতার রাস পঞ্চদশ অধ্যায় থেকে নিয়েছেন। আচ্ছা, এই গোপীগীতা থেকে এটা কেন নিলেন তা জানা আছে? কেন নিলেন এই শ্লোকটাকেই, বা কেন মাস্টারমশাই বাঁচলেন? এই ব্যাখ্যাটার মানেটা মানে ঠাকুরের কথার সঙ্গে না না, মাস্টারমশাই ভাগবতের মানে কি বলবো, ভাগবত বহুবার পড়েছে মাস্টারমশাই, যার জন্য এই গোপীগীতার এই শ্লোকটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, সব কিছুর পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। এই রাস লীলা যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন করছেন, তখন এই গোপীদের খুব অহংকার হয়েছিল। কেন না, এই স্বয়ং ভগবানকে নিয়েই তারা সবসময় রয়েছেন, ভগবানকে নিয়ে অহংকার হয়েছিল। মানে ভগবান যেন তাদের একদম হাতের মুঠোয়, এরকম একটা হয় না, যে এই একটা লোককে পেয়ে গেলে কি মনে হয় যে এ আমাদের একদম নিজেদের হয়ে গেছে। এরকম একটা তার ভগবানকে নিয়ে তাদের একটা অহংকার হয়েছিল। সেই জন্যে ভগবান করলেন কি, নিজে ওখানে থেকে কিন্তু নিজের শারীরিকভাবে তিনি ওখান থেকে সরে গেলেন, মানে আত্মগোপন করলেন। তখন আর কিন্তু গোপীরা তাকে দেখতে পাচ্ছে না। এই গোপীরা যখন দেখতে পাচ্ছে না, তাদের এই যে ভেতরের যে কষ্ট, সেই কষ্ট থেকে এই শ্লোকটা বেরিয়ে তব কথামৃতম তপ্ত জীবনম, তা ভগবানকে সন্তুষ্ট করছে যে তোমার কথা অমৃত সমান, তপ্ত জীবনম মানে ওই গোপীদের ওই যে জীবন তখন তো দুঃখে ভারে জর্জরিত। এটা আবার সাংসারিক মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়। যেমন তপ্ত জীবনম মানে সংসারকে তুলনা করা হয় দগ্ধ অনলের সঙ্গে, মানে আগুনের সাথে। কোনটা? এই গোপীদের, গোপীরা যখন ভগবানকে নিয়ে রাসলীলা করছেন, তখন এই গোপীদের অহংকার হয়েছিল ভগবানকে নিয়ে থাকার জন্য। তো সেই জন্যে ভগবান দেখলেন যে এদের খুব অহংকার, এই অহংকারটা থাকলে তো যেখানে ভগবান থাকে সেখানে অহংকার থাকে না, অহংকার থাকলে ভগবান থাকে না সেখানে। তো সেই জন্যে ভগবান তার ওই নিয়মেই সে ওখান থেকে বিলুপ্ত হয়ে গেছিল। এইবার কি হলো, গোপীদের একটা হৃদয়ের বিদারক একটা যন্ত্রণা আরম্ভ হলো তাকে দেখতে না পেয়ে। তখন এই গোপীরা এই গীতটা করেছিল। এই যে কোনো শ্লোক মন্ত্র উচ্চারণ করাকে গীতও বলা হয়। তো সেই গীত করেছিল, যে কেন করেছিল, এই প্রতিটা কথায় তাৎপর্যপূর্ণ, অর্থপূর্ণ। তব কথা অমৃতম, তোমার কথা অমৃত সমান, মানে অমৃত পান করলে মানুষ যেরকম মৃত্যুর বাইরে চলে যায়, যে অমর হয়ে যায়,
সেই রকম এই কথা, তোমার এই কথা অমৃত সমান। কেন না, এটা পান করলে মানুষ অমর হয়ে যায়। তারপরে তপ্ত জীবনম, এই তপ্ত জীবন মানে অসুখী জীবন, মানে দুঃখ ভরা জীবন। সেইখানে যদি ভগবানের কথা কেউ তাকে শোনায়, সেই তাপদগ্ধ পীড়িত মানুষকে, তখন সে কিছুটা ভেতর থেকে শক্তি পায়। ভগবানের নামেতেই এরকম একটা মাহাত্ম্য আছে। আর তার লীলা শ্রবণ করলে তো সে দুঃখ ভুলবে। এইটা এই তপ্ত জীবনমের সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপরে তপ্ত জীবনম, তারপরে কবি ভিরি ঈড়িতম। এই কবিদের দ্বারা যেটা ঈড়িতম, মানে যেটা ওই কবিদের দ্বারা যেটা গীত হয়ে যেটা সুদূর প্রসারী প্রভাব ফেলছে। তপ্ত জীবনম কবিভিরি ঈড়িতম কলমশ সাপ অহম। কলমশ মানে হচ্ছে পাপ। এই পাপ যে আমরা প্রতিনিয়ত করছি, সেই থেকে উদ্ধার পেতে গেলে এই ভগবানের নাম ছাড়া গতি নেই, ভগবানের লীলা শ্রবণ ছাড়া গতি নেই। তপ্ত জীবনম কবিবৃতম কলম সাপম শ্রবণ মঙ্গলম, মানে এটা শুনলেই মঙ্গল। এটা যে যেভাবে হোক তার কানে ঢুকলেই মঙ্গল হবে। শ্রবণ মঙ্গলম। তারপরে শ্রীমদ আততম। শ্রী কথাটা হচ্ছে, শ্রী কথাটার দেখবেন ওই সৌন্দর্য মণ্ডিত, যেটাই সুন্দর জগতে, যেটাই সুন্দর সেটাই হচ্ছে ভগবানের স্বরূপ। এই শ্রীমদ আততম মানে হচ্ছে সুদূর প্রসারী, মানে দীর্ঘ প্রসারী হয়। যেটা ওই বলে না যে বট গাছের ওই বীজটা ছাদের কার্নিসে পাখি খেয়ে ফেলে গেল, তো সেইটা দীর্ঘদিন ওই বাড়ির ছাদে পড়ে রইল অযত্নে অবহেলায়, কিন্তু যেই ওটা ওই মাটি আর জলের সংস্পর্শে এলো, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা গাছের রূপ নিতে আরম্ভ করলো। এবং এই বাড়িটা যদি পড়ে যায়, কারণ পুরনো বাড়ি তো পড়ে যায়, এবার মানে বাড়ি মানে আমি বলছি সেই পাকা বাড়ি এইসব নয়, এই ধরুন ওই মাটির বাড়িগুলো যেগুলো মাটিকে নিয়েই হচ্ছে, সেটা যখন ওই পড়ে গেল, তখনই সেটা যখন জল আর হাওয়া পেল, মানে মাটি, জল আর হাওয়া, এই তিনটে যখনই তার জীবের এই যে হরিনামের যে বীজ বলা হয়, যে একবার শুনলো তার ভেতরে ওটা পড়লো, তারপরে যখন উপযুক্ত সময় পাবে, ওই মাটি, জল আর হাওয়া হচ্ছে উপযুক্ত সময়ের অপেক্ষা। এই সময়টা যখন পাবে সেটা তখন মহিরু, মানে গাছে পরিণত, বড় একটা বিরাট বৃক্ষে পরিণত হবে। সেটা বট গাছের সঙ্গে তুলনা করা হয়। তো শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততম ভুবি গৃণন্তি এ ভুড়িদা জনাহা। ভুবি কথাটা হচ্ছে যে যারা উদার, যারা সরল, ভুবি গৃণন্তি, এই যারা এই ভগবানের কথা যারা পাঠ করে, বা যারা ভগবান যাদেরকে দিয়ে তার কথা বলায়, এই ভুবি গৃণন্তি, মানে গৃণন্তি মানে গীত করে, বলে ভূরিদা জনাহা, মানে ওই সুকৃতি যার আছে, ভগবান তাকেই নির্দিষ্ট করে তার কথা তাকে দিয়ে বলাবার জন্য, এবং তারা এই সুকৃতিবান। এই কথা, এই টোটাল জিনিসটা এর মধ্যে ঢুকে আছে। তারপরে এবার মেলানো যাচ্ছে, মাস্টারমশাই একজন ছিলেন তাপদগ্ধ, সংসারে পীড়িত, তাপদগ্ধ, দুঃখী, যে মাস্টারমশাই দীর্ঘকাল পড়াশোনার জগতে ডুবেছিল। মাস্টারমশাই যখন একদম ছোটবেলায় বাবা মার সাথে মাহেশে এসছিল, শ্রীরামপুর মাহেশে নৌকা করে এসছিল, ফেরার পথে, শ্রীরামপুর থেকে ফেরার পথে সেই নৌকাটা দক্ষিণেশ্বরের ঘাটে লেগেছিল, দক্ষিণেশ্বরের দেবালয়ে দর্শন করে যাবে। এবার মাস্টারমশাই মায়ের হাত ছেড়ে ওই কালী মন্দিরের দিকে চলে গেছে, কালী ঠাকুর দেখতে। আর মা বা তাদের আত্মীয় স্বজনরা আলাদা হয়ে গেছিল।
মাস্টারমশাই তখন হাকুর লড়ে কাঁদছে ওই নাট মন্দিরের সামনে দাঁড়িয়ে, আমার গায়ে এ শিওরণ হচ্ছে। মাস্টারমশাই তখন ভবতারিণীর মন্দির, নাট মন্দির মাঝখানে দাঁড়িয়ে আকুল লড়ে কাঁদছে। ঠাকুর তখন ভেতরে মায়ের আরতির তোড়জোড় হচ্ছিল। ঠাকুর বেরিয়ে এসে সেই বাচ্চা ছেলেটাকে ভোলাচ্ছিল, মাথায় হাত দিয়ে ঠান্ডা করলো। মাস্টারমশাই পরবর্তীকালে বলছে, আমার মনে হয় ঠাকুরই বোধহয় আমাকে সান্ত্বনা দিয়েছিল। তখন মাস্টারমশাইয়ের বয়স হচ্ছে 5 বছর। মাস্টারমশাই একদম জীবনের প্রথম থেকে এত তার ভক্তি, তার বাবা মায়ের এত ভক্তি, মা 12 বার পণ করে শিব পুজো করে এই সন্তানকে পেয়েছিল, তৃতীয় সন্তান। তারা 4 ভাই 4 বোন, মাস্টারমশাই হচ্ছে তৃতীয় সন্তান। এবং এই সন্তানকে দেখে অনেকে বলেছিল এর মধ্যে বিশেষ কিছু গুণ আছে, যে সেই গুণে অনেক বড় হবে। এবং এই মাস্টারমশাই তার ওই বাড়িতে যাতায়াতের পথে, এখন সেই মন্দিরটা কলেজ স্ট্রিট মার্কেটের ভেতরে আছে, শীতলা মায়ের মন্দির। সেই শীতলা মায়ের মন্দির মাস্টারমশাই যখনই বাড়ি থেকে বেরোতো তখনই প্রণাম করত, আর যখন ফিরতো তখন প্রণাম করত। এইরকম তার ভক্তি ছোটবেলা থেকে। তো সেই মানুষটা যখন বড় হলো তখন লেখাপড়া শেষ করে পাশ্চাত্যের দর্শন, কান্ট, হেগেল, এদের মানে দর্শন পুরো মুখস্থ করে ফেলেছিল। এবং বাইবেল, ভাগবত, তারপরে চৈতন্য চরিতামৃত সব। ঠাকুর বলল না যে তোমার চৈতন্য চরিতামৃত পড়া শুনে তোমাকে বুঝতে পেরেছি। চৈতন্য চরিতামৃত পড়া শুনেই ঠাকুর মাস্টারমশাইকে বুঝতে পেরেছিল যে সে নয়, বিশেষ কেউ একজন। তারপরে বলল তোমাকে সংকীর্তনের দলে দেখলাম। হাঁসপুকুর ধার থেকে যখন একটা সংকীর্তনের দল আসছে, ঠাকুর ভাবচক্ষে দেখছে যে সেখানে মাস্টারমশাই ছিল। যেরকম শশী মহারাজ আর একে দুজন ভাই, বিজ্ঞানানন্দ আর শারদানন্দই তো, এই 2 ভাই ছিল না, যার তো খুঁড়তো দুই ভাইকে, হ্যাঁ, শারদানন্দ আর রামকৃষ্ণানন্দ বলেছিল না যে তোমাদেরকে ঋষি খ্রিস্টের দলে দেখেছিলাম, মানে যীশু খ্রিস্টের সঙ্গে। ঠাকুর যীশু খ্রিস্ট বলতো না, ঠাকুর ঋষি খ্রিস্ট বলতো। তো এই মাস্টারমশাই এইরকম একজন মানুষ, পথিত যশা, যে তখন যখন সুইসাইডের ডিসিশন নিচ্ছে তখন সে 2 স্কুলের হেডমাস্টার, ভাবা যায়? তো এইরকম একজন জ্ঞানী, এইরকম একজন বিদ্বান মানুষ, আমরা তো কোন ছাড়। সে সংসারের জ্বালা বলতেছে ওই বাড়িতে ঢুকলেই তার অশান্তি লেগে থাকে। এই অবস্থার মধ্যে মাস্টারমশাই ডিসিশন নিচ্ছে সুইসাইড করবো, এই জীবন রেখে লাভ নেই। এইখানে এসে ঠাকুরের সঙ্গে দেখা হচ্ছে যখন, ওই ঘটনা জানেন তো, একদিন রাত্রিবেলা মাস্টারমশাই কদিন ধরে তাক করছে সুইসাইডটা কিভাবে করা যায়। এবার ওই স্ত্রী নিকুঞ্জ দেবী তার পিছু ছাড়ছে না, যতক্ষণ জেগে আছে। নিকুঞ্জ দেবী ওই বেরোতে গেলেই বলছে আজ কোথায় যাচ্ছ, আমি যাবো। এরকম 2-3 বার হয়ে গেছে অলরেডি অ্যাটেম্প নেওয়া। তারপরে মাস্টারমশাই ট্রাই নিয়ে রাত্রিবেলা বেরিয়েছেন। বেরিয়ে এইবার হয়েছে কি, যে ঘোড়ার গাড়িটা করে যাচ্ছিলেন সে ঘোড়ার গাড়ির চাকাটা গেল খুলে, মানে কিরম বাধা পড়ছে, চাকাটা গেল খুলে। কোথায় যাবে মাস্টারমশাই জানে না, বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। এবার চাকা খুলে গেল, সেই ঘোড়ার গাড়ি ফেলে রেখে দিয়ে মাস্টারমশাই হাঁটতে হাঁটতে চলে এলো বরানগরে বোনের বাড়ি। ওই যে কথামৃতে আছে দেখবেন, ওই যে জ্যোতিষী কি যেন, কবিরাজ কি যেন নাম, ভুলে, ঈশান না, ওর নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, সেই দিদির বাড়িতে এলো। বাড়িতে প্রথমে একজন আত্মীয়ের বাড়ি গেল ওই রাত্রিবেলা, ওই ঘোড়ার গাড়ি ছেড়ে দিয়ে ওই রাত্রিবেলা একজন বন্ধুর বাড়িতে গেল। সে বন্ধুর মুখ দেখেই মনে হলো যে আবার বাড়িতে উৎপাত করতে এসেছে। মাস্টারমশাই বুঝে গেল, বলে এখানেও তো এ নেই। পরের দিন সকালবেলায় বেরিয়ে চলে গেল ওই বোনের বাড়ি। তারপরে বোনের বাড়ি সারাদিন থাকলো। খাওয়া দাওয়ার পর তার ভাগনা বলল চলুন, এই একটু, ভাগনা দেখছে জামাইবাবুর মন খারাপ,
বলছে চলুন একটু গঙ্গার ধারে বাগানগুলো ঘুরে আসি। বলে ঘুরতে ঘুরতে এবার গিয়ে যখন শেষ বাগান দেখেও বাড়ি আসবে, তখন বলছে চলুন এর পাশেই একটা ভালো বাগান আছে রানী রাসমণির, ওখানে দেবালয়ও আছে, যাবেন? তখন মাস্টার মশাই বলছে চলো যাই। তো গেল। এইখানে এসে ওই অতগুলো বাগান ঘেটে মাস্টারমশাই মন ঠিক হয়নি। যেই দেবালয়ে ঢুকলো, মাস্টারমশাই যেই ঠাকুরের দরজায় এসে দাঁড়ালো, ব্যাস মাস্টারমশাইয়ের পুরনো সংস্কার সব চর করে জেগে উঠলো, কোথায় দুঃখ ফুক্ষ সব চলে গেল। এইখানেই হচ্ছে এই যে শ্রবণ মঙ্গল, যেই ভগবানের কথা যেই শুনবে তখনই তোমার টার্নিং পয়েন্ট আরম্ভ হয়ে যাবে। সেটা ভালোবাসতে হবে। এবার বলছে না যে যেন সেই রায় রামানন্দ চৈতন্য মহাপ্রভু সেই পুরী ক্ষেত্রে বসে হরিকথা করছে, আর রায় রামানন্দেরই ভক্তাদি সঙ্গে। ওইটা দেখে মাস্টারমশাই দেখলো যে দেবালয়ে তো এসছি, আগে তো তাকে প্রণাম করতে হবে, বললো আগে ওটা দেখে আসি, প্রণাম করি, তারপরে এখানে এসে বসবো। নিজে মনে মনে বলছে না, শপথোক্তি করছে। তারপর বেরিয়ে গেল, গিয়ে ভবতারিণী মায়ের কাছে গিয়ে এবার যখন মাস্টারমশাই যখন ফিরলো, তখন দেখলো ওই সভা ভঙ্গ হয়ে গেছে, আর ঘরে লোকজন নেই, ঘরের দরজা বন্ধ, ভেতরে ধোঁয়া। এই ধোঁয়া সন্ধ্যেবেলা দেয়া হয়, এবার ধোঁয়ার গন্ধ, আর দরজা বন্ধ দেখে স্বাভাবিকভাবে আমরা কি ভাবি যে না, ঘরের দরজা বন্ধ যখন ঢুকবো না। মাস্টারমশাই নিজেই লিখছে যে ইংরাজি পড়া লোক, নিজেকে কিভাবে বধ করছে, নিজের নাম কোনো জায়গায় দিল না, যে হ্যাঁ পুরো নিজেকে গোপন রাখলো, ব্যক্তিত্বহীন একটা মানে অসাধারণ একটা সাহিত্য রচনা হলো। তো সেই মাস্টারমশাই এই গোপী গীতা থেকে এইসব দিল, দিয়ে ঠাকুর প্রথম দর্শনেই কি বললো আবার এসো। এই যে ঘটনাটা থেকে আমরা কি পাচ্ছি, যে প্রথমত হচ্ছে মাস্টারমশাইয়ের মতো একজন মানুষ যখন নিজের এই জীবনটাকেই যখন শেষ করতে চলেছে, তখন তাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। মানে বাল্মীকি তে কনভার্ট হচ্ছে যখন ওই দস্যু রত্নাকর, সে দিনের পর দিন মানুষ খুন করছে, তো 1999টা যখন খুন করা হয়ে গেল, তখন নারদ মুনি এসে দাঁড়ালো। মাস্টারমশাইয়েরও যখন একদম শেষ দেয়ালে পিঠ থেকে গেল, তখন ঠাকুর স্বয়ং এসে দাঁড়ালো, এবং ওকে করলো বাল্মীকি, একে করলো মাস্টার। হ্যাঁ, তো এই হচ্ছে মানে আধ্যাত্মিক জগতের এইগুলো খুব ভেতরে ঢুকে গূঢ়ভাবে চিন্তা করলে এগুলো পাওয়া যায়। এবার বইয়ের মধ্যে ঢুকি, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব। আমি দেখছি তিনি এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। এই যে ঠাকুর বলছে, মাস্টারকে বলছে যে আমি তাই দেখছি সাক্ষাৎ, মানে সাক্ষাৎতেই তাকেই দেখছে, আর অন্য কিছু দেখছে না। এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তার পরের লাইনটা আমরা অনেকেই আওড়াই না। পরের লাইনটা হচ্ছে জীব ব্রহ্ম না পর, মানে জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এবার এই অবস্থা যখন মানুষের আসে, তখন ওই দ্বিতীয় লাইনটা তখন চলে আসে যে সব কিছুই সে ব্রহ্মময় দেখে, মানে তখন ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা হয়ে যায়। জগৎ মিথ্যা মানে জগৎ প্রবাহকারে সত্য। এই জগৎ যেটা আমরা দেখছি, এটা যদি এইটা বুঝতে পারি যেটা প্রবাহকারে সত্য, তাহলে ঠিক বোঝা হলো। কারণ জগৎটা কিন্তু এই একই রকম থাকে না, এটা বদলে যায়। এই সংসারটাও তাই, সরতি সংসারও, মানে যেটা সরে যাচ্ছে। এইরকম ঠাকুর দেখছেন যে তিনি সাক্ষাৎ, তারপরে আর কোনো বিচার করার প্রয়োজন নেই। তাই বলছে যে আর কি বিচার করব, মানে ভগবান জিজ্ঞেস করছে মাস্টারকে, তার ভক্তকে, হ্যাঁ, যে আমি দেখছি তিনি এইসব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন, তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার যতক্ষণ না তাকে লাভ করা যায়, শুধু মুখে বললে হবে না। এই আমি দেখছি তিনি সব হয়েছেন, তার কৃপায় চৈতন্য লাভ করা চাই।
চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না, ঈশ্বরীয় কথা ছাড়া আর কিছু ভালো লাগে না, বিষয় কথা শুনলে কষ্ট হয়। এখন এই চৈতন্য ফৈতন্য ব্যাপারগুলো বোঝাটা খুব একটা সহজ ব্যাপার নয়। এগুলো সবই হচ্ছে ধারণা এবং ধ্যানের দ্বারা এগুলো উপলব্ধি করা যায়। এমনি ওপর ওপর যদি একটু বোঝার চেষ্টা করি, তখন এইটা ঠাকুর অন্য জায়গায় যে কথাগুলো বলেছে সেইগুলো দিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ভেতরে একটা কুলকুণ্ডলিনী বলে একটা শক্তি, এখানে এই শিরদাঁড়া যেখান থেকে শুরু হয়েছে সেইখান থেকে একটা কুলকুণ্ডলিনী শক্তি আছে, শক্তির আধার বলা যায়। এইটা বেদে আছে, সপ্তভূমির কথা আছে। তো সেই যে পরপর স্টেপ আছে এবং কতগুলো প্রচুর পদ্ম আছে বিভিন্ন জায়গায়, এই পদ্মগুলো সব মানে প্রস্ফুটিত নয়। এবার ওই শক্তির যখন জাগরণ হয় তখন ওটা ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে এবং ওই পদ্মগুলো খুলতে থাকে। ওই একদম প্রথম জায়গাটাকে বলে মূলাধার। এই মূলাধার থেকে তারপরে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে বিশুদ্ধ, তারপরে আজ্ঞা, তারপরে হচ্ছে সহস্রার। এই 7টা ভূমি পরপর আছে। এখন এই প্রথম যে 3টে, সেই 3টে স্তর একদম নিম্নের স্তর, সেটাকে বলা হয় ওই লিঙ্গ, গুহ্য, নাভি। এই 3টে স্তরে মনটা প্রথমে থাকে, ওইখানেই ওঠা পড়া করে। ওই খাওয়ার চিন্তা, পেটের চিন্তা, তারপরে ভোগ করার চিন্তা, আসক্তি, এই সবগুলো ওই 3টে স্তরে ওঠানামা করে। এবার যখন ওই কুলকুণ্ডলিনী যখন জাগছে, তখন এই যে কথাটা বলছেন ঠাকুর, যে মাঝে মাঝে চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না, ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না, বিষয় কথা শুনলে কষ্ট হয়। এইটা যখন এই 3টেকে ভেদ করে যখন এই হৃদয়ে আসে, তখনই এই অবস্থাটা শুরু হয়ে যায়। তখন কি হয়, ওই যে মাঝে মাঝে দেখবেন আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কি এগোচ্ছি না কি জায়গায় দাঁড়িয়ে আছি, না কিছু হচ্ছে না হচ্ছে না। এই টেস্ট এইখানে, যে যখনই আমি দেখব যে আমি বিষয় কথায় আনন্দ পাচ্ছি, পরনিন্দা পরচর্চায় আনন্দ পাচ্ছি, তখন কিন্তু জানবো আমি কিন্তু এগোচ্ছি না। কিন্তু যখনই ওইগুলো আর ভালো লাগবে না, যখনই ভালো কথা বা ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কিচ্ছু শুনতে ইচ্ছা করবে না, তখন কিন্তু আমি জানবো যে আমার এই মাঝে মাঝে এইখানে হৃদয়ে এই যে কুলকুণ্ডলিনী এইটা জাগছে। এরপরে ওটা কণ্ঠে ওঠে, কণ্ঠে যখন ওঠে তখন মুখ দিয়ে আর অন্য কথা বেরোয় না, তখন কেবল ওই ভগবত তত্ত্বই বেরোবে। আর তারপরে যখন আজ্ঞাচক্রে ওঠে, তখন সে দেখতে পায় কিন্তু তাকে ছুঁতে পারে না। ওই যে ঠাকুর উদাহরণ দিয়েছে লণ্ঠনের সঙ্গে, বলছে লণ্ঠনের আলোটা দেখতে পাচ্ছি কিন্তু মনে করছি যেন ছুঁয়ে ফেলবো, কিন্তু কাঁচ ব্যবধান, ওই কাঁচটা আছে, আরেকটা আস্তরণ আছে, ওই আস্তরণটাও ভেদ হয়ে যায় যখন ওই কুলকুণ্ডলিনী শক্তি যখন সহস্রারে পৌঁছায়, তখন সমাধি হয়। সাধারণ মানুষের 21 দিন পরে মৃত্যু হয়, 21 দিন পরে মুখে দুধ দিয়ে দিলে দুধটা গড়িয়ে যাবে, এটাই প্রমাণ, এবং তার শরীর চলে যায়, 21 দিন শরীরটা থাকে। আর যারা অধিকারী পুরুষ, তারা ওইখান থেকে আবার ঘুরে নেমে আসে, যেরকম স্বামীজি, এই যারা ওই ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়েছিলেন, এই ব্রহ্মজ্ঞান পেয়ে সমাধি পেয়ে আবার ফিরে আসে, তাদেরকে এই বিশেষ কাজের জন্য ভগবান আবার রেখে দেয়, এই কাজগুলো করার জন্য। এই ঠাকুর স্বামীজিকে বলছে না, তোকে মায়ের কাজ করতে হবে, তোর ঘাড় করবে। এই মায়ের কাজ কি? ওই মায়ের কাজ হচ্ছে জগৎ কল্যাণ, তার কথা জীবকে শোনাতে হবে। এই হচ্ছে জায়গা, যে বিষয় কথা শুনলে কষ্ট হয় আর ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। মানে ধরুন এই যে
সংসারে খুব ক্লোজ রিলেশন কারা? স্বামী স্ত্রী তো একদম ক্লোজ রিলেশন, কিন্তু একজন স্বামী একজন স্ত্রীকে পুরোপুরি জানতে পারে না, আর একজন স্ত্রী তার স্বামীকে পুরোপুরি জানতে পারে না। জানতে গেলেই কিন্তু তাকে তাই হতে হবে। স্বামীর মনের মধ্যে কি হচ্ছে স্ত্রী জানতে পারছে না, স্ত্রীর মনের মধ্যে কি হচ্ছে স্বামী জানতে পারছে? আপনার মনের মধ্যে কি হচ্ছে আমি জানতে পারছি? আমরা তো মনের মধ্যে কারো ঢুকতে পারি না। ওই তেমনি ব্যাপারটা, যে চৈতন্য আমার হলে তবে আমি চৈতন্যকে জানতে পারবো। যতক্ষণ না আমি চৈতন্য আমার হচ্ছে, ততক্ষণ আমার ওই যে স্বরূপটা, এইগুলো সব বর্ণনা ব্যাখ্যা, এগুলো ওই ওপরে উঠবার জন্য এগুলো সব তোড়জোড়। কিন্তু যতক্ষণ না আমার ওই অবস্থাটা আসছে, ততক্ষণ আমি তাকে লাভ করতে পারবো না। চৈতন্য লাভ মানেই হচ্ছে ভগবান লাভ বা ওই ঈশ্বর দর্শন। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়, আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার, তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন, তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো? যেমন অন্ধকারের ভেতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন, তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? আমরা যেন এই যে জগৎটায় আমরা যেন আছি সেই অন্ধকার ঘরের মধ্যে, মানে আমরা দেখছি কিন্তু প্রকৃত জিনিস কিন্তু দেখতে পাচ্ছি না। এইটা যখন দেখব তখন ওই ফ্ল্যাশিংটা হবে, ওই যে দপ করে দেশলাইকাটি অন্ধকার ঘরে জ্বাললে যেরকম ঘরের ভেতরে যা যা আছে সব পরিষ্কার দৃশ্যমান হয়, তেমনি ওই জ্ঞানের আলোটা যখন দপ করে জ্বলে ওঠে, তখনই কিন্তু আমাদের কাছে ওই সমস্তই ব্রহ্মময়, এইটা তখন আমরা উপলব্ধি করব। ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন এবং কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, কই কালীর ধ্যান ৩-৪ দিন করলুম, কিছুই তো হলো না। শ্রীরামকৃষ্ণ, ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনি কালী। কালী আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ওই এটা তো বহুবার আমাদের আলোচনা হয়েছে যে যে কালী সেই ব্রহ্ম, সেইটাই শক্তি। কারণ জগতে ভগবান যখন লীলা করতে আসেন, তখন কিন্তু তার একটা শক্তির প্রয়োজন হয়। কারণ ওই ব্রহ্ম স্বয়ং নিজে কিন্তু কিছু করতে পারেন না, করেন না, তার একটা শক্তির প্রয়োজন হয়। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণকে স্বামীজি এই অবতার বরিষ্ঠ বলার পেছনে যে কারণটা আছে, সেটা হচ্ছে যে আগের যুগে দেখুন যে শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু, এরা বিচার করুন, দেখুন প্রত্যেকের কাজগুলো কিন্তু খুব সহজ সহজ ছিল। ভগবান শ্রীরামচন্দ্র কি করলো? কতকগুলো ওই রাক্ষসকে বধ করলো, তাই তো? খালি এইটুকু কাজ ছিল। রাবণকে আর রাবণের সঙ্গে আরো কিছু রাক্ষস কক্ষস, যারা মুনি ঋষিদেরকে জীবনযাপন করতে দিচ্ছিল, এই তো। এটা একটা দিক। আর একটা দিক কি বলুন তো? রামচন্দ্রের আর একটা দিক কি? হ্যাঁ, সত্য রক্ষা। রামচন্দ্র পিতৃসত্য রক্ষা করার জন্য সে জোর করে চলে গেছে 14 বছর। তো এই দুটো কাজ। সেকেন্ড হচ্ছে যে রামচন্দ্রের পরে ভগবান শ্রীকৃষ্ণ ওই তার মানে সে যেটা নিয়ে এলো সেটা হচ্ছে ওই প্রেম, যেটা প্রথম রাসলীলা করে দেখালো, সেটা হচ্ছে যে এই প্রেমের আর কোনো বিকল্প নেই। ভালোবাসা, প্রেমই হচ্ছে সর্বোত্তম বস্তু। আর দ্বিতীয় কাজ যেটা করলো সেটা হচ্ছে ওই কংস বধ, তাই তো? ওই কংস ওই একই কাণ্ড কীর্তি করছিল, তো কংস বধ করলো, করে সে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে
সে ওই ধর্ম যুদ্ধ করলো, করে ওই অর্জুনকে দিয়ে সে ধর্মকে প্রতিষ্ঠা করলো, এই তো। তারপরে দেখুন শ্রীকৃষ্ণের পরে যীশু খ্রিস্টের যদি আমরা দেখি, যীশু খ্রিস্ট সে এই মানুষকে খালি এই ভালোবাসা প্রেম বিতরণ করে গেছে, এবং যখন সে নিজে যখন ক্রুশবিদ্ধ হচ্ছে, সে সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সে নিজের প্রাণ দিল, তখন কিন্তু দেখিয়ে দিয়ে গেল যে কি বলে এরা জানে না যে এরা নিজেরা কি করছে, তো তুমি এদের রক্ষা করো। এইটা দেখালো যে মানুষ ভালোবাসাটা কোন পর্যায়ে গেলে মানুষ শত্রুকেও ভালোবাসতে পারে। আর তারপরে দেখালো বুদ্ধদেবের তখন সেই মার বলে একটা ছিল জাতি, সেইটার অত্যাচার তখন একটা সাংঘাতিক পর্যায়ে চলে গেছে, তো সেই তাদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করলো। তারপরে চৈতন্য মহাপ্রভু এলো, চৈতন্য মহাপ্রভু এসেই বলে দিল যে নাম ছাড়া আর কোনো দ্বিতীয় আর কিছু জগতে নেই, শুধু খালি নাম বিলো, যে নাম বিলোচ্ছে গোরা রায় বলছে না, তো সেই বলছে নামের মধ্যেই সব, নামের মধ্যেই কিছু। কিন্তু এই যুগে ভগবান এসে ওই নামের সঙ্গে একটা কথা জুড়ে দিয়েছে, কি বলুন তো, নামের সঙ্গে শুধু নাম করতে বলেনি, হ্যাঁ হ্যাঁ, নাম গুণ কীর্তন, যে শুধু নাম করলে নয়, ভগবান আরেকটা জিনিস জুড়ে দিল, দিয়ে বললেন তার গুণ কীর্তনটাও করো, তাহলে কি হবে, ওই তার গুণগুলো তোমার মধ্যে আসবে। আমার যদি সবসময় ভেতরে প্রশংসার ভাব থাকে, আমি যদি সদা সর্বদা শঙ্করদা ভীষণ ভালো তবলা বাজায়, শঙ্করদার ব্যবহার খুব ভালো, এইটা যদি আমি অপরকেও বলি, ওইটা অটোমেটিক্যালি আমার ভেতরে গ্রো করবে। এই গুণকীর্তনের এই মাহাত্ম্য, তো যখনই একজনের গুণকীর্তন করব, তখনই সেই গুণগুলো আমার ভেতরে, ওগুলো তো আমার ভেতরে আছেই, ওগুলো আমি চর্চা করি না বলে হারিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যেই চর্চা করব ওগুলো বাড়তে থাকে। তো এই নাম গুণকীর্তন ভগবান এই যুগে এসে বলল। আর স্বামীজি অবতার বরিষ্ঠ কেন বলল, এর আগের যুগে শত্রুরা ছিল সব বাইরে, এই যুগে কিন্তু শত্রু মানুষের ভেতরে। ভেতরে যে শত্রু আছে, তাকে যাকে দেখা যায় না, তাকে বধ করা কত কঠিন। তো সেই জন্য এই স্বামীজির মতো ভাষ্যকার আর এই মায়ের মতো শক্তি সম্পন্ন একজন মানুষকে নিয়ে, ভগবতীকে নিয়ে তিনি এই যুগে লীলা করলেন, করে এত কঠিন কাজটা করে দেখালেন। ওই স্বামীজি ওই জন্য লিখলো, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম যামি গুরু শরণম ভববৈত্যম। তো এই জায়গাটা হচ্ছে এইখানে, যে যখনই আমরা দেখি ভগবান যুগে যুগে আসবে, এটা তো বলেই দিয়েছে ভগবান, গীতার মুখে বলেই দিয়েছে, তো যখনই তিনি আসেন তখনই তাকে একটা তার শক্তি একটা নিয়ে আসতে হয়, কারণ তিনি নিজে পারেন না। যে মানুষটা লুচি ছিঁড়তে গেলে তার হাত কেটে যেত, এত কোমল, এত মানে আমরা ওই প্রথম আমাদের ভ্রমটা হয়ে গেছিল ওই সেই সিনেমা গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের যে সিনেমা দেখে, আর শ্রীরামকৃষ্ণকে সবাই মনে করলো ওই রকম কুঁকড়ে হাঁটে, হ্যাঁ, আর ওই রকম তোদলা, আর ওই রকম, আদৌ ওই রকম নয়, ঠাকুর সিংহর মতো একদম। আমাদের ওই সিনেমাগুলো দেখে, সিরিয়াল দেখে আমাদের এরকম ধারণা হয়ে যায়, তাকে কি ফুটিয়ে তোলা যায় নাকি? এই যে সিরিয়ালে যে সবসময় এরকম বেঁকে আছে, ঠাকুর বেঁকে থাকতো এরকম নাকি? মাস্টারমশাই, হ্যাঁ, আরে কি তেজস্বী পুরুষ, দেখলেই বোঝা যায়। এই যে মাস্টারমশাই যখন প্রথম দ্বিতীয় দর্শনের শেষে যখন বাড়ি চলে যাচ্ছে, তখন আবার কি মনে করলো, যে তাকে বললো না যে তুমি সামনের রবিবার দিন বোসপাড়ায়, এই বাগবাজার বোসপাড়ায় তুমি এসো, বলরাম বসুর বাড়ি, আমি থাকবো। মাস্টারমশাই আগে হ্যাঁ বলে বেরিয়ে চলে গেছিল, আবার গেট থেকে ফিরে এলো, এসে দেখছে ওই ঘটনাটা বলার জন্যই, যে নাট মন্দিরে বিচরণ করছে ঠাকুর, ওই অল্প আলোয় দেখছে যেন পশুরাজ বনের মধ্যে যেন বিচরণ করছে। তাহলে তার এইগুলো পড়ে আমাকে বুঝতে হবে যে ঠাকুর কেমন ছিলেন। তাহলে তেজস্বী মানুষ একটা, সেখানে বলছে যে অনপেক্ষ একটা কথা আছে ওখানে, অনপেক্ষ মানে কারুর পরোয়া করে না। এইরকম একটা মানুষ, সে কখনো ওরকম কুঁকড়ে থাকবে?
কে কুঁকড়ে কেন থাকবে? তা আমার এগুলো দেখে খুব খারাপ লাগে যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ধারণাটাই সবাই পাল্টে দিয়েছে এরকম। তো যাই হোক, তা এই যে অবতার বরিষ্ঠ স্বামীজি বলল যে এর পেছনে এই কারণ যে তাকে অনেক বেশি বেশি কাজ করতে হয়েছে। ভেতরের সংশয় কথাটার অর্থ হচ্ছে অবিশ্বাস। অবিশ্বাস, এই শুনছি এই ভুলে যাচ্ছি। আমাদের এত বিষয় চিন্তা, আমাদের কিছুতেই ভগবানের চিন্তাটা স্থায়ী হচ্ছে না। এই শুনছি, ভুলে আবার বিষয়ের দিকে মন চলে যাচ্ছে, যার জন্য এত বেশি আমাদের অবিশ্বাস। এই অবিশ্বাসটা দূর করবার জন্য তারপরে গিরিশ এবার এসছে। গিরিশ বলছে, ও না, তার আগে ব্রহ্ম আর শক্তি অভেদ, ওকেই শক্তি ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। এই গিরিশবাবু হরিপদকে দিয়ে গাড়ি ডাকতে পাঠাচ্ছে। এইবার ঠাকুর, মানে রসরাজ কাকে বলে, ঠাকুর হাসতে হাসতে বলছে, দেখিস যেন আনিস। মানে বেশিরভাগ কি হয়, কাউকে বললো, অর্ডার করলো, এবার সে হরিপদ এরকমই একজন ব্যক্তি বোধ হয়, যে ওই হ্যাঁ বলে দিয়ে চলে গেল। হ্যাঁ বলছে, দেখিস যেন আনিস। তারপরে হরিপদ সহাস্যে, এবার হরিপদ একটু অভিমান হয়েছে, বলছে আমি আনতে যাচ্ছি আর আনবো না, আমি তো যাচ্ছি আনতে। তারপরে মানে একটু আর কি মজা করা, রসিকতা করা। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনাকে ছেড়ে যাওয়া আবার থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, না, ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ, থিয়েটারগুলো ছোড়াদেরই ছেড়ে দিই মনে করছি। শ্রীরামকৃষ্ণ, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে, এই তো ঈশ্বর বলছে, আবার অবতার বলছে, আবার থিয়েটার টানে। নরেন্দ্র গিরিশ ঘোষকে ঠুকছে আর কি, বলছে এই বলছে যে আপনাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, ঈশ্বর ঈশ্বর করছে, অবতার অবতার বলছে, আবার থিয়েটারও টানছে। আর ঠাকুর দেখুন, এই জনক রাজার উদাহরণ দিয়ে গিরিশ ঘোষকে ওই জায়গা থেকে সরতে বারণ করছে। আমরা যখন ধর্মপথে আসি না, তখন আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে যায়। ভুলটা কি হয়ে যায়, যে আমি ভগবানের নাম করছি, ভগবানই সব চালিয়ে দেবে, সব করে দেবে, আমাকে কিছু কাজকর্ম না করলেও চলবে, করে অকর্মা হয়ে গিয়ে তার নিজের জীবনটা আরো গোল্লায় চলে যায়। কিন্তু যতটা দরকার, যেখানে যতটা, সেটা তোমাকে ততটা করতেই হবে। এই কর্ম ছাড়বার জো নেই, কর্ম করতেই হবে। তো সেই জন্য বলছে যে না, ওতে অনেকের উপকার হচ্ছে, অনেকের, এখানে বলেনি আপনাকে জনক রাজা, না না, এই তো বলছে অনেকের উপকার হচ্ছে। মানে ওই যে প্রতিষ্ঠানটা, যে রঙ্গালয় যে গিরিশ ঘোষ তৈরি করেছে, সেখানে তো বহু মানুষ যুক্ত, পয়সা পাচ্ছে কাজ করে, তো তার দ্বারা তো পরোক্ষে তাদের উপকার হচ্ছে। তো সেই জন্য বলছে না, ওটা ছাড়লে হবে না। জনক রাজার উদাহরণ দিল। জনক রাজা এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার এদিকে সে রাজা, সে সাম্রাজ্য চালাচ্ছে। কিন্তু কিরকম, এই ব্রহ্মজ্ঞানী হওয়ার ফলে যখন জনক দেখছে, যখন ওই তার ওই প্রাসাদটা যখন আগুন লেগেছে, এই ঘটনা জানেন তো, প্রাসাদ দেখছে আগুন লেগেছে, তখন জনক রাজা, তার কোনো ভূক্ষেপই নেই। এই জ্ঞানটা হয়ে গেলে এইটাই হয়, ওটার প্রতি তার কোনো, ওটা তো আমার নয়। কিন্তু আমরা ওইগুলো সহজভাবে ভাবতে পারি না। তো এইটাই হচ্ছে জায়গা, যার জন্য ঠাকুর এই জনক রাজার কথাটা এখানে আনলো। আর পড়ছি না, দেরি হয়ে যাবে তাহলে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।